আমাদের হাতের মোবাইল যখন দীর্ঘদিন ব্যবহার করি, এই দীর্ঘদিন ব্যবহার করার কারণে মোবাইলের ফোন মেমোরিতে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল জমা হয়। আর এই ফাইলগুলোর কারণে ফোন মেমোরিটা কিন্তু জাম হয়ে যায়। ফোন মেমোরি যখনই আমাদের মোবাইলের জাম হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু মোবাইলটা হ্যাং হবে, স্লো হবে, গরম হবে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলে অপ্রয়োজনীয় সেই ফাইলগুলো ডিলিট করে দিবেন, যাতে আপনার ফোন মেমোরি কখনই ফুল না হয়। আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইলে অপ্রয়োজনীয় ফাইলগুলো কিভাবে ডিলিট করতে হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি যখন গুগল প্লে স্টোর ওপেন করবেন, এরকম শো হবে। এখান থেকে নিচে সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। উপরে সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করবেন, কিবোর্ড শো হবে। এখানে আপনাকে লিখতে হবে এক্সপ্রেস ক্লিনার। লেখার পর করবেন কি, নিচে সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে ইনস্টল করতে হবে। তো দেখুন, অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার সাথে এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে আগে থেকেই ইনস্টল করা আছে। তো দেখুন অ্যাপ্লিকেশনটা কতজন লোক, আপনার কত রেটিং পয়েন্ট, এখানে কিন্তু সব কিছু দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনটা কিন্তু ভালো আছে, 4.5 রেটিং। তো প্রিয় দর্শক, এই অ্যাপ্লিকেশনটা প্রায় ফোন ইউজারকারী কিন্তু ব্যবহার করে। দেখুন, তারপরে করবেন কি, এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে দিবেন। আমার মোবাইলে কিন্তু আগে থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। তো যখন ওপেনে ক্লিক করবেন, তখন দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, গেট স্টার্টেড, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন, দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নেক্সট, এইরকম 4বারই নেক্সট আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন, এই যে নেক্সট ক্লিক করার পর আপনি করবেন কি, এইরকম শো করবে। যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করব অ্যাপ্লিকেশনটি, এর কারণে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব না, না করে ডান সাইডে উপরে কর্নারে দেখুন ক্রস চিহ্ন, আপনাকে এই ক্রস চিহ্নের উপরে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখন এখান থেকে আপনি যে কাজটা করবেন, যে গিভ অ্যাস অ্যাক্সেস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এরকম শো হবে। এখান থেকে গো টু সেটিং, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে অ্যালাউ পারমিশন, আপনাকে এখানে ক্লিক করে এটা অন করে দিতে হবে। দেখুন এরকম শো হবে। স্কিপ করে উপর দিকে নেবেন, নেওয়ার পর এখানে অ্যালাউ নোটিফিকেশন অ্যালাউ, এই অপশনটার উপর ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। তো দেখুন, যখন অ্যালাউ ক্লিক করে দিবেন, তখন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে পুনরায় অ্যালাউ, এখানে ক্লিক করবেন। দেখুন এরকম শো হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, স্ক্যান ফর জ্যাক, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন একটু সার্চ হবে। আপনি 100% হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো দেখুন 100% হওয়ার পর এরকম শো হবে। এখান থেকে আপনার যে ফাইলগুলো আপনার মোবাইলে প্রয়োজন নাই, সেই ফাইলগুলো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখান থেকে ফাইলগুলো সিলেক্ট করে নিলাম। এই ফাইলগুলো যেহেতু আমার মোবাইলটা নতুন মোবাইল, এর কারণে খুব একটা বেশি জাঙ্কফুড ফাইল নাই, এর কারণে আমি যে কটা আছে ঠিক সেই কটা ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট করে নেবেন, লওয়ার পরে যে ফিনিশিং ক্লিনিং, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন দেখুন আপনার একটু এইরকম শো করবে। এখান থেকে পোসেট, এই অপশনটার উপর ক্লিক করলে এই অপশনগুলো সম্পূর্ণ কিন্তু আপনার ক্লিন হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোন মেমোরিটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আপনার ফোন মেমোরিটা কিন্তু আর ফুল থাকবে না। অপ্রয়োজনীয় যে ডাটাগুলো আসছিলো মোবাইল থেকে, সব কিছু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনার ফোন মেমোরিটা আপনি ক্লিয়ার করতে পারবেন। আপনার ফোন ভালো থাকবে, আপনার ফোন হ্যাংও হবে না, স্লো হবে না, গরমও হবে না। কারণ ফোন মেমোরি যতই ফুল হবে, আপনার ফোনটা ততই কিন্তু হ্যাং মারবে। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। যদি ভিডিওটা দেখে উপকারে আসে, তাহলে অবশ্যই সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।